নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না, তা অর্জন করে নিতে হয় বলে জানিয়েছেন দেশের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কোনো সরকারি পদেও অধিষ্ঠিত হবেন না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবারই শেষ হয়েছে তার কার্যকালের মেয়াদ। দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন সিজেআই সঞ্জীব খান্না। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সকলকে বিদায় জানালেন তিনি। এদিন উত্তরসূরি বিচারপতি B.R. গভাইয়ের হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দেন সিজেআই সঞ্জীব খান্না। মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না, তা অর্জন করে নিতে হয় বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতি হিসেবে মাত্র 6 মাসের কার্যকাল সামলেছেন সঞ্জীব খান্না, কিন্তু এই কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেন তিনি। বিচার বিভাগের উপর মানুষের আস্থা আদায় করে নেওয়া যায় না, তা অর্জন করতে হয়। বিচার ভাগ এমন একটি শব্দবন্ধ যা বার এবং বেঞ্চ উভয়েরই প্রতিনিধি। বার হলো বিবেকের রক্ষক বলে জানিয়েছেন সঞ্জীব খান্না। বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসেন। ভারতের এই বৈচিত্র্যই সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে বলেও মন্তব্য করেন সিজেআই খান্না। তবে অবসরের পর কোনো সরকারি পদে অধিষ্ঠিত হবেন না তিনি বলে স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন সঞ্জীব খান্না। অবসর পরবর্তী কোনো পদ গ্রহণ করব না আমি, তবে আইন নিয়ে কিছু করতে পারি বলে জানিয়েছেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তারপর বিচারপতিদের সম্পত্তির খতিয়ান তুলে ধরার রীতি শুরু হয়েছে সিজেআই খান্নার হাত ধরেই। বৈচারিক ভাবনা অবশ্যই নির্ণায়ক হতে হবে। সুবিধা অসুবিধা দেখে যুক্তিসঙ্গতভাবে সমাধান সূত্র বের করি আমরা। আপনি ঠিক ছিলেন না ভুল, তা ভবিষ্যতে বলে দেবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 2005 সালে প্রথমবার দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সঞ্জীব খান্না। পরের বছর স্থায়ী বিচারপতি হন তিনি। গত 20 বছর বিচারপতি পদে আসীন ছিলেন তিনি। 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর গত বছর নভেম্বর মাসে প্রধান বিচারপতি হন তিনি। গত 6 বছরে একাধিক ঐতিহাসিক রায়ে যুক্ত ছিলেন সঞ্জীব খান্না। অনুচ্ছেদ 370 থেকে পরকীয়ার অপরাধ মুক্তকরণ, নির্বাচনী বন্ড থেকে ইভিএম ভিভিপ্যাট মামলা, সবকটি মামলার বিচার প্রক্রিয়াতেই যুক্ত ছিলেন তিনি। তাঁর জায়গায় এবার অধিষ্ঠিত হতে চলেছেন 52তম প্রধান বিচারপতি B.R. গভাই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই পরিচালিত দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা হলো মঙ্গলবার। দ্বাদশে চলতি বছর পাশের হার 88.39%, দশম শ্রেণীর পাশের হার 93.66%। প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল। সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে ফলাফল। কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট cbsc.gov.in, cbscresults.nic.in এবং results.cbsc.nic.in এ আনুষ্ঠানিকভাবে দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছে মঙ্গলবার। সিবিএসই পরিচালিত দ্বাদশের চলতি বছর পাশের হার 88.39%। গত বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে 0.41%। 91% বেশি মেয়েরা পাশ করেছে পরীক্ষায়। ছেলেদের থেকে পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। 2022, 23 এবং 24 সালে ধারাবাহিকভাবে 3 বছর ধরে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছিল তিরুবনন্তপুরম। তবে চলতি বছর পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া, যেখানে পাশের হার 99.60%। এবছর মোট 17,04,367 জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। এরপর মোট 16,92,794 জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন 14,96,307 জন। এদিকে মঙ্গলবারই প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 2025-এর দশম শ্রেণীর পরীক্ষার ফল। পরীক্ষা শেষের 56 দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এ বছর পাশের হার 93.66%, যা গত বছর ছিল 93.60%। অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে 0.06%। এর মধ্যে মেয়েদের পাশের হার 95%, ছেলেদের পাশের হার 92.63% এবং রূপান্তরকামীদের পাশের হার 95%। অর্থাৎ সার্বিক পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে 2.37%। চলতি বছর মোট 23,85,079 জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করেছিল দশম শ্রেণী বোর্ড পরীক্ষার জন্য। এরপর মোট পরীক্ষা দিয়েছিল 23,71,939 জন।
এর মধ্যে পাশ করেছে 22,21,636 জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তিরুবনন্তপুরম। পাশের হার 99.79%। সিবিএসই 2024-25 শিক্ষাবর্ষের জন্য একটি আপেক্ষিক গ্রেডিং সিস্টেম চালু করেছে। নির্দিষ্ট নম্বরের পরিসর যেমন A1 এর জন্য 91 থেকে 100 থেকে সরে এসে বোর্ড এখন একই বিষয়ে শিক্ষার্থীদের সমবয়সীদের সাথে তাদের পারফরমেন্সের তুলনা করে মূল্যায়ন করে। এর লক্ষ্য হল ছাত্রছাত্রীদের ওপর থেকে চাপ কমানো, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দূর করা এবং আরও সুষম একাডেমিক পরিবেশ গড়ে তোলা। যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় অংশে ন্যূনতম 33% নম্বর পেতে হবে। যারা অল্পের জন্য নম্বর মিস করবেন তাদের বোর্ডের বিবেচনার ভিত্তিতে দেওয়া যেতে পারে গ্রেড নম্বর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে জোলাইবাড়ি থেকে বিলোনিয়া যাতায়াতের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয়। এই জাতীয় সড়ক নির্মাণের সময় থেকে রাস্তার গুণগত মান নিয়ে সাধারণ অংশের লোকজনেরা আন্দোলন করে গেছেন। সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার নিজ খুশি মতো রাস্তা নির্মাণ কাজ করে গেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা নির্মাণের 1 বছর শেষ হতে না হতে রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। কোনো প্রকার সতর্কবার্তা প্রদান না করে মাঝ রাস্তায় বিভিন্ন জায়গায় মেরামতির কাজ করা হচ্ছে। এতে করে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা বলে অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর। নিম্নমানের রাস্তা করা হয়েছে, না হলে এত মেনটেন্যান্স করা মনে হয় আমার দরকার হয় না, আমি মনে করি। তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের এমএলএ সাহেব রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া স্যারকে আমি একটু জানান দিতে চাই যে স্যার কাইন্ডলি একটু যদি ব্যবস্থা। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় 100টি পরিবার। ঘটনা টাকারজলা বিধানসভার হাটুখুঁড়ি ভিলেজ এলাকায়। সোমবার গভীর রাতে শিলাবৃষ্টিতে ঘরের ছাউনি ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। এলাকার গঙ্গারাম পাড়া, পাথালিয়া ঘাট, বিজয় নন্দী পাড়া, ওজান পাথালিয়া ঘাট এলাকায় প্রায় শতাধিক পরিবারের ঘরের ছাউনি ফুটো হয়ে যায় ব্যাপকভাবে। Malay hamba chini media rapna chung tini Bijay Nandi o para mo ujan pathlega bishi tekaisa Arjun Thakur bisini bisingo hachukhorni bisini bisingo Gongarai para oro miya horo emon bhabe kothor phaikya onkei miya pray sarik chanda jora rogo belakhen kothor phaimon bagui oro pray no Gongarai onkei pray 80 poribar moto বানারে এফেক্টেড নখা নগর যতন পাই থামাইখা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।